আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে মধু দেখলে কি হয়। প্রিয় বন্ধুরা, সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উপকৃত হলে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ভিন্ন ভিন্ন মতামত থাকলে সেগুলো আমাদেরকে কমেন্টস করতে পারেন। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মোমের সাথে মধু দেখা মিরাস, গনিমত বা হালাল মাল পাবে। নিজের নিকট মধু দেখা, তাহলে মধু পরিমাণ মিরাস পাবে বা তার জন্য হালাল হবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নিজের নিকট মধু দেখা, তাহলে মধু পরিমাণ জ্ঞান বুদ্ধি লাভ হবে। নিজে লোকদের মধু বন্টন করতে দেখা এবং লোকদের তা খেতে দেখা, মানুষ তার এলেম থেকে উপকৃত হবে। আর এর বিপরীত দেখলে তাহলে ব্যাখ্যাও বিপরীত হবে। যদি এমন হয় যে আপনি অন্যদের কাছ থেকে মধু নিচ্ছেন, তাহলে তার থেকে আপনি এলেম নেবেন, এটা হলো বিপরীত ব্যাখ্যা। আবার কোনো ব্যাখ্যাকারীদের মতে মধু দেখা কোরআন মাজিদ। হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে মধু দেখার 5 প্রকারের ব্যাখ্যা হতে পারে। 1 নাম্বার মিরাস, 2 নাম্বার গনিমত, 3 নাম্বার ইলম, 4 নাম্বার কোরআন মাজিদ, 5 নাম্বার সচ্ছল জীবিকা। প্রিয় বন্ধুরা, স্বপ্নে মধু দেখলে কি ব্যাখ্যা হতে পারে, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।